আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ষান্মাসিক সামষ্টিক আমাদের যে মূল্যায়ন পরীক্ষাটা হতে যাচ্ছে সপ্তম শ্রেণী বাংলা, এখানে শিক্ষার্থীদের যে নির্দেশনাটা রয়েছে সরকারি থেকে চলে এসেছে। আমাদের যে নির্দেশনাটা সেই অনুযায়ী আমরা পরীক্ষাটা যে দিব সেটাই দেখো। নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে, প্রয়োজনে পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে, তবে আজকের সমস্ত আলাপে ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে। তো আমরা সেটাই দেখব। তো তোমরা এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি, নতুন নতুন আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে যেন তোমরা তা পেয়ে যাও, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখো এখানে আছে বিদ্যালয়ে জনসচেতনামূলক একটি সভা আয়োজন করা হবে। এই সভায় আমাদের প্রাত্যহিক জীবন এবং চারপাশে নানা জনসচেতনামূলক আমাদের যে জনসচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমাদের যে সহকারী যে শিক্ষক ও শিক্ষার্থীরা, আমাদের সকল শিক্ষক থাকবেন এখানে। এবং কাজ হচ্ছে দেখো কি, জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করতে হবে। কাজগুলো কিন্তু এককভাবে করতে হবে। তোমার প্রাত্যহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো, যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতামূলক জনসচেতনভাবে প্রয়োজন হয়। নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুদের সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো। কোন বিষয়গুলি তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোন বিষয়গুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। নিচের ছকের মতো একটি খাতায় ছকে এঁকে তোমার তালিকাটি তৈরি করতে পারো। তো দেখো এখানে একটি ছক আঁকা আছে, আমার এলাকার এমন সমস্যা যার সচেতনতার প্রয়োজন আছে। দেন দেখো ছকটি এঁকে আমার খুঁজে পাওয়া সমস্যাগুলো এখানে লিখতে হবে, আর আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যাগুলো এখানে লিখতে হবে। এরকম সমাধান কিন্তু আমরা এর আগের প্রশ্ন তো পরীক্ষা দিয়েছি। তারপর খ দেখো, এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো। বিষয় দুটি এমন হবে যে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করেছো। এরপর বিষয় দুটি নিয়ে আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করতে হবে। তার মানে আমাদের কথোপকথন তৈরি করতে হবে। এই যে প্রশ্নগুলো দেখো, একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন বয়সীর সাথে কথোপকথনের দুটি আলাদা নমুনা লিখতে হবে। সংলাপ লেখার সময় সর্বনাম ও ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে। তারপর সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে। ঠিক আছে? তারপর দেখো এখানে এবার আমাদের কথোপকথনের সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য তিন ধরনের বাছাই ব্যবহার করতে হবে। দেখো এখানে। তারপর গ দেখো, এবার কথোপকথন ব্যবহার তিন ধরনের বাক্যের একটি নমুনা করে দেখানো আছে। এখানে বাক্যের ধরন হবে যেমন সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, আর এখানে কথোপকথনের যে ব্যবহৃত বাক্য সেগুলো লিখতে। আমি কিন্তু আমার সাজেশন ভিডিওগুলোতে এই ভিডিওগুলো দিয়েছি। তোমরা যারা মিস করেছো তারা তো সমস্যার আমি উত্তর সহ দিয়ে দিব, আর তোমরা যারা পড়েছো তাদের জন্য তো একদম সহজ হবে। তো দেখো তোমরা প্রশ্নগুলো এক নজরে দেখে নিতে পারো, আমি উত্তর সহ দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। এরপর দেখো এখানে কাজ 2 আছে, যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সে দুটি বিষয় বা ঘটনা কি করতে হবে, আমাদের অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা 150 শব্দের মধ্যে লেখো। লেখার সময় খেয়াল রেখো লেখার মধ্যে যেন সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে সংগঠিত শব্দ থাকে। এরপর খ দেখো, তোমার লেখা থেকে সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে সঠিক শব্দ আলাদা করে সব মিলে 5টি শব্দ বাছাই করে নিচের ছকটি পূরণ করো। এখানে শব্দ লিখবে, এখানে ভাঙলে কি হবে আর শব্দটি কোন উপায়ে ঘটিত। আমি উত্তর সহ দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তারপর গ দেখো, তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করে শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ ও একটি করে গৌণ অর্থ লিখতে হবে। এর উত্তর প্রত্যেকটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এরপরে দেখো আমাদের ঘ আছে। এরপরে তোমার লেখন অনুচ্ছেদের যে কোনো 3টি শব্দের প্রতিশব্দ লেখো। তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য সবগুলো আবার লেখো। এবার দেখো, আসন্ন জনসচেতনতামূলক সবার জন্য তোমার বাছাই করা কি ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার, ফেস্টুন, পোস্টার, প্লেকার্ড, বিলবোর্ড, নোটিশ, লিফলেট, মোড়কের লেখা, বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্য থেকে যে কোনো দুটির নমুনা লেখা তৈরি করে। দেখেছো এখানে চলে এসেছে। আমি কিন্তু এই কথাগুলো আমার ভিডিওতে বলেছিলাম। কাজটি হবে একটি দলীয় কাজ, 5 জনের দলে কাজটি করা হবে। শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় ভিন্নভাবে দল গঠন করা যেতে পারে। আলোচনার মাধ্যমে লেখার কাঠামো কি তা ঠিক করতে হবে। দলের প্রত্যেক সদস্য যে কোনো 2টি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে, নিজেদের খাতায় তৈরি করতে হবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে। তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে। কিছু নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা হবে। তো দেখো আমি তোমাদের এর প্রত্যেকটা উত্তর দিয়ে দিব, তোমরা অবশ্যই এর উত্তরগুলো পড়ে নিবে। আমি তোমাদের উত্তর সহ দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। তোমরা অবশ্যই এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আমি যখনই আপলোড দেবো যেন তোমরা তার সাথে সাথে পেয়ে যাও। তো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই প্রস্তুতি নেওয়া শুরু করো, আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি।